আরে পটাই যে, তুই এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ। এটা নিয়ে আজ পর্যন্ত তোর কতগুলো ইন্টারভিউ দেওয়া হবে? 357টা। তোর মনে হয় তুই কাজ পাবি? দেখবি তোকে এমন সব কোশ্চেন করবে যে তুই অ্যান্সারই দিতে পারবি না। চাকরি পাবো না মানে? এবারে দেখবি আমি একেবারে জয়েন লেটার নিয়ে ঘরে ঢুকবো। আর যদি আমাকে উল্টোপাল্টা কোশ্চেন করে না, আমিও এমন উল্টোপাল্টা অ্যান্সার দেবো যে ইন্টারভিউ নেবে তার একদম মাথা আমি নষ্ট করে দেব। তো কি চাকরির ইন্টারভিউ শুনি? সেটা আমি নিজেও জানি না চাকরিটা কিসের। পেপারে দেখলাম ইন্টারভিউ আছে, তাই রেডি হয়ে চলে যাচ্ছি। বেশ, বেশি দেরি করা যাবে না বুঝলি? টাইম হয়ে এসেছে, আমি এখন আসছি, তোর সাথে পরে কথা হবে। বেশ, সাবধানে যাস, উল্টো পাল্টা অ্যান্সার দিয়ে যেন মার খেয়ে ঘর আসিস না। ওকে, ঠিক আছে। যা যা, তুই যে কি জয়েন লেটার আনবি তা আমার ভালো করেই জানা আছে। নেক্সট ক্যান্ডিডেট। আসছি স্যার। আসুন। বসছি স্যার। হ্যাঁ, বসুন। ঠ্যাঙে গু স্যার। কি বললেন? ঠ্যাঙে গু? তার মানে? আমি ঠ্যাঙে গু কোথায় বললাম? আমি বললাম থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু ইয়ার্কি একদম পছন্দ করি না। স্যার আমিও না। আপনার নাম? স্যার আমার নাম টেন্ডুরাম এন্ডুকারি ঝান্ডুবাম গুন্ডামারি পটাই পটপটি। আপনি শর্টে আমাকে পটাই বলেই ডাকতে পারেন। কি নাম রে বাবা, বাপের কালেও এরকম নাম শুনিনি। তো মিস্টার পটাই, আমি কিন্তু ইয়ার্কি একদম পছন্দ করি না। স্যার আমিও না। আচ্ছা, এই দরখাস্তটা কি আপনার? হ্যাঁ স্যার। তো আপনি অ্যাপ্লিকেশনের ওপরে ডিয়ার সবজান্তা স্যার লিখেছেন কেন? আসলে স্যার আমি এখনো পর্যন্ত 357টা ইন্টারভিউ দিয়েছি। তো যারা ইন্টারভিউ নেন তারা তো সব কিছুই জানেন, তাই আমি তাদের সবজান্তা বলে রেসপেক্ট করি। দেখুন, আমি কিন্তু ইয়ার্কি একদম পছন্দ করি না। স্যার আমিও না। আমি কিন্তু আপনাকে সব সাবজেক্ট থেকে প্রশ্ন ধরব। আপনি যদি সব প্রশ্নে ঠিকঠাক উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরি একদম পাকা। কোনো প্রবলেম নেই স্যার, আগে আপনি আমাকে কাঁচা চাকরিটাই দেন না, আমি ঠিক কার্বাইড দিয়ে পাকিয়ে নেব। তার মানে কাঁচা চাকরি আপনি কার্বাইড দিয়ে পাকাবেন, তার মানেটা কি? তার মানে হলো স্যার, আমি আগে না ফলের আড়তে কাজ করতাম। কাঁচকলা, আম, জাম, কাঁঠাল সব ফল কাঁচাই কিনে নিতাম, তারপর কার্বাইড দিয়ে পাকাতাম। তাই বলছি আপনি আমাকে কাঁচা চাকরিটাই দিন না, আমি ঠিক পাকিয়ে নেব কার্বাইড দিয়ে। কাঁচা জিনিস পাকা করার অভ্যেসটা আছে আমার স্যার। বেশি বকবক না করে চুপচাপ আমি যা প্রশ্ন করব তার উত্তর দিন। আমি কিন্তু ইয়ার্কি একদম পছন্দ করি না। আমিও না স্যার। বলুন তো, সূর্যগ্রহণ কাকে বলে? সূর্যগ্রহণ? সূর্য যখন লজ্জা পেয়ে চাঁদের পেছনে লুকাতে থাকে তখন তাকে সূর্যগ্রহণ বলে স্যার। আর চন্দ্রগ্রহণ? আর চন্দ্র মানে চাঁদ যখন সূর্যের ভয়ে পৃথিবীর পেছনে লুকিয়ে থাকে তখন তাকে চন্দ্রগ্রহণ বলে। কথাটা তো আপনি ঠিক বলেছেন, কিন্তু লুকালুকি ভয় পাওয়ার কথা আসছে কোথা থেকে? আমি কিন্তু ইয়ার্কি একদম পছন্দ করি না। স্যার আমিও না। বলুন তো মিস্টার পটাই, ধূমকেতু কাকে বলে? স্যার যে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে তাকেই ধূমকেতু বলে। ভুল অ্যান্সার। বলুন তো, মানুষ কি খেয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে? স্যার গালাগালি খেয়ে। আবারও বলছি, আমি কিন্তু ইয়ার্কি একদম পছন্দ করি না। স্যার আমিও না। এবার বলুন তো, কোন নদীতে কোনো মাছ নেই? স্যার যে নদীতে জল নেই সেই নদীতেই মাছ নেই। রং অ্যান্সার। বলুন তো, কোন দেশের ভবিষ্যৎ কারা? স্যার সেই দেশের বেকার ছেলেমেয়েরা। বাবারে, আপনি তো দেখছি একেবারে দার্শনিক। বলুন তো দেখি, পাকা কলা না খেলে কি হয়? স্যার পাকা কলা না খেলে কলাগুলো 2 দিন পর পচে যায়। এটাও রং অ্যান্সার। বলুন তো, বিবাহিত পুরুষরা সিনেমা হলে যায় কেন?
স্যার ঘুমাতে। সে কি ঘুমাতে মানে? সিনেমা হলে কি কেউ ঘুমাতে যায়? হ্যাঁ স্যার, বিবাহিত পুরুষরা তাদের স্ত্রীদের চিৎকার চেঁচামেচির জন্য ঘরে ঘুমোতে পারে না, তাই তারা টিকিট কেটে সিনেমা হলে শান্তিতে ঘুমোতে যায়, যাতে তাদের কেউ ডিস্টার্ব করতে না পারে। ওরে বাবারে, কি সাংঘাতিক যুক্তি আপনার! বলুন তো, আমাদের দেশে জনসংখ্যা কমাতে গেলে কি করতে হবে? একদম সিম্পল স্যার, আমাদের দেশে জনসংখ্যা কমাতে গেলে ছেলেদের সাথে ছেলেদের আর মেয়েদের সাথে মেয়েদের বিয়ে দিতে হবে স্যার। বাপরে বাপ, কি সাংঘাতিক যুক্তি রে ভাই! স্যার, বহু বছর ধরে গবেষণার পর এই যুক্তিটা আমি তৈরি করেছি স্যার। সে আপনাকে দেখেই বুঝতে পারছি, আপনি কম বয়সেই ইঁচড়ে পাকা পেকে গেছেন। এবার ইতিহাস থেকে একটা কোশ্চেন ধরছি, বলুন তো হিউয়ান সাং কোন দেশ থেকে এসেছিলেন? স্যার, হিউয়ান সাং চীন দেশ থেকে আমাদের দেশে এসেছিলেন। তো এবার বলুন তো হিউয়ান সাং আমাদের দেশটা ঘুরে কি বলেছিলেন? স্যার, সবটা তো আমার মনে নেই, তবে যেটুকু মনে আছে সেটুকুই বলছি। চুং চাং চুং চাচাং চাচাং চুং চুং চাচাং চুং চাং চুং 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 চাং 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 চুং 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 চাং 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 চুং চাং চুং চাং চুচুং চুচুং চাং চুং চাং 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 চাং। বাপরে বাপ, আপনি কি বললেন আমি তো কিছুই বুঝতে পারলাম না, বাংলাতে বলুন। বাংলায় কি করে বলবো স্যার? হিউয়ান সাং যখন বলেছিলেন তখন তো চাইনিজ ভাষাতেই বলেছিলেন, আর আমি তো ওই ভাষাতেই বললাম স্যার। আপনি চাইনিজ ভাষা জানেন না, এটা কি আমার দোষ বলুন তো? আপনি তো দেখছি শুধু ইঁচড়ে পাকা ছেলেই নন, বনো ওল বাঘা তেঁতুলও বটে। এবার জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন ধরছি, তুমি কি জানো আমাদের পূর্বপুরুষ বাঁদর ছিল? সত্যি স্যার, আপনাদের পূর্বপুরুষ বাঁদর ছিল? এই জন্যই আপনার চাউনিটা না বাঁদরের মতোই লাগছে। কি আজে বাজে কথা বলছেন? আমাদের সবার পূর্বপুরুষই এক সময় বাঁদর ছিল, তুমি জানো না? সবারটা জেনে লাভ নেই, আপনারটা জেনে গেলাম, এটাতেই আমি খুশি। এখন বাইরে বেরিয়ে সবাইকে বলে দেব, যিনি আমাদের ইন্টারভিউ নিচ্ছেন তার পূর্বপুরুষরা সব বাঁদর, মানে উনি বাঁদর বংশের লোক। আরে আচ্ছা, মুশকিল তো, ব্যাপারটা একটু ভালো করে বুঝুন। আর বোঝাবুঝিতে কাজ নেই, আমি বাইরে গিয়ে সবাইকেই বলে দেব। যান যান, বলুন গা, তাহলে আপনার চাকরিটাও আমি আটকে দেব। সে আপনি আমার চাকরি আটকালে আটকান, আমি কিন্তু বাইরে গিয়ে সবাইকে বলে দেব আপনার পূর্বপুরুষ বাঁদর ছিল। এই এই দাঁড়াও বলছি, দাঁড়াও। এই সিকিউরিটি, কে কোথায় আছো? এই সিকিউরিটি, ওকে ধরো, তাড়াতাড়ি ধরো। কি বিচ্ছু বাবারে! বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করো কিন্তু। দেখো, ভিডিওগুলো কিন্তু খুব কষ্ট করে বানাতে হয়, তোমরা লাইক না করলে আমরা বানাবার শক্তি পাবো কোথা থেকে? আর তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই যারা আছে তাদেরকে ভিডিওগুলো শেয়ার করে দিও কিন্তু। আর এরকম মজার মজার ভিডিও আরও দেখতে হলে এই কার্টুন নেট বাংলার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলে একবার গিয়ে পরে ভিজিট করে দেখো, আরও কত মজার মজার ভিডিও আছে, একবার দেখো, তোমাদের খুব ভালো লাগবে এই আশা করি। তাহলে আজ তবে আসি, টাটা।